অনেক দুঃখ ভারাক্রান্ত মনে আজকে বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতির এই কর্মসূচিতে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমরা আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের 69-এর গণঅভ্যুত্থান, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন এবং এবারকার 24-এর গণজাগরণ গণঅভ্যুত্থান, প্রত্যেকটা লড়াই সংগ্রামে অন্যান্য সমাজের মানুষের পাশাপাশি রিক্সা শ্রমিকরা একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মুক্তিযুদ্ধে রিক্সা শ্রমিকদের রক্তে এই মুক্তিযুদ্ধের জমিন পাটাতন তৈরি হয়েছিল। আমার মনে আছে, আমি গত 55 বছরে শত শত কর্মসূচিতে রিক্সা শ্রমিকরা যখন আমাদের সাথে যুক্ত হয়, আন্দোলন নতুন মাত্রা নেয়, আন্দোলন নতুন চরিত্র নেয়। স্বৈর শাসন বিরোধী আন্দোলনে, এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনেও আমার রিক্সা শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আহত হয়েছেন, দুই একজন তারা শহীদ হয়েছেন। আর এবারকার 24-এর যে গণজাগরণ গণঅভ্যুত্থান, শহীদের তালিকা যদি দেখেন, এর মধ্যে শ্রমজীবী সাধারণ মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আমার রিক্সা শ্রমিকরাও জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন, তারা প্রাণ দিয়েছেন এবং তিলে তিলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা সামনের কাতারে ছিলেন, রিক্সা শ্রমিকরা তার মধ্যে অন্যতম। ছাত্ররা যখন পিছিয়ে গেছে, তখন ছাত্রদেরকে সরিয়ে দিয়ে আমার এই শ্রমজীবী সাধারণ মানুষ রিক্সা শ্রমিকরা বুক চিতিয়ে তারা সামনে তারা দাঁড়িয়েছে। দুর্ভাগ্যজনক, 24-এর গণজাগরণ গণঅভ্যুত্থানের পরে আমার ছাত্র তরুণরা তারা সরকারের ভাগ নিয়েছেন, কিন্তু আমার রিক্সা শ্রমিক, আমার শ্রমজীবী মানুষ সরকারে তারা কোনো ভাগ দাবি করে নাই। তারা চেয়েছিলেন তাদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা। দুর্ভাগ্যজনক, 2 বছর পার হয়েছে, আমার রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী সাধারণ নিম্নবিত্ত মানুষের তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা পূরণ হয় নাই, তাদের অধিকার নিশ্চিত হয় নাই, তাদের মানবিক জীবন নিশ্চিত হয় নাই। আমরা দেখলাম অভ্যুত্থানের আগে যে পরিস্থিতি, গত 2 বছর বরঞ্চ নতুন নতুন ভাবে রিক্সা শ্রমিক শ্রমজীবী মানুষের উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসছে। আপনারা খেয়াল করেছেন, রিক্সা শ্রমিকরা তাদের যে অমানবিক জীবন, রাস্তাঘাটে বেরোলেই তাদের সাথে তুই করা হয় এবং যখন তখন তাদেরকে গায়ে হাত দেওয়া হয়। আমার ট্রাফিক পুলিশেরা সমাজের নানা অংশের মানুষ, বাপ-দাদার বয়সী মানুষকে, রিক্সা শ্রমিককে তুই বলে সম্বোধন করে, তুই করে। দেখলাম না বাংলাদেশে আমার নাগরিক সমাজ, আমার সুশীল সমাজ এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। আর মানবাধিকার সংগঠনগুলো সুশীল সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্তদের অধিকার নিয়ে তারা খুব সচেতন, কিন্তু শ্রমজীবী মানুষের গায়ে যখন হাত পড়ে, কথায় কথায় তাদেরকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়, তাদের গায়ে হাত তোলায় কোনো একটা মানবাধিকার সংগঠনকে দেখলাম না আজ পর্যন্ত সে ব্যাপারে কোনো কথা বলতে, কোনো প্রতিবাদ